কলুষিত জীব। এই কলিযুগে জীবের কাদাই হচ্ছে একমাত্র ভজন, আর কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন। এই জগতে যে যত বেশি করে কাঁদতে পারবে সে তত তাড়াতাড়ি আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। আর যে কাঁদতে পারবে না, যার চোখের জল কোনোদিন ঝরবে না, বললেন সে যতই কোটিপতি হোক, যতই টাকা পয়সা যাই কিছু থাক না কেন, সে আমার ভগবানের কৃপা কখনো কোনোদিন লাভ করতে পারবে না। ভগবানকে পেতে গেলে এ জগতে তাকে কাঁদতে হবে। এ জগতে যে যত বেশি করে কেঁদেছে সে তত তাড়াতাড়ি আমার গৌর গোবিন্দের কৃপা পেয়েছে। আর যারা কাঁদতে পারে নাই তারা কখনো কোনোদিন আমার ভগবানের কৃপা লাভ করতে পারে নাই। ভগবান নিজ মতনে বললেন, এ জগতে বাচ্চাকে শান্ত করুন। এ জগতে যারা আমাকে বেশি করে ভালোবাসে, আমার ভগবান নিজ বদনে বললেন, আমি কিন্তু এই জগতে তাদেরকে বেশি করে কাঁদাতেই ভালোবাসি। আপনারা যদি এখানে কেউ গ্রন্থ অধ্যয়ন করেন, যদি কেউ গ্রন্থ পড়ে থাকেন, তাহলে ভক্তের জীবনী সম্পর্কে একটু পড়ে দেখবেন। এ জগতে যত কোটি কোটি ভক্ত আছে তাদের সম্পর্কে একটু জানবেন। এরা বিনা কষ্টে বিনা দুঃখে কিন্তু ভগবানের কৃপাটা লাভ করে নাই। এ জগতের মধ্যে যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত শুধু নয়নের জলে কেঁদেছে। আর ভগবান তাকে বেশি করে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট তাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। কেন না, স্বর্ণকারী যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে, স্বর্ণকারী যেমন সোনাকে, এই সামনে কাউকে আসতে দেবেন না ওখান থেকে, স্বর্ণকারী যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাঁটি করে, তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখের অনলে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে। যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে শুধু দুঃখ পেতে হয়, কিন্তু ভগবান বললেন, হে জগৎবাসী, এ জগতে যে জান করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। আমরা এই কলিযুগের মানুষ, আমরা কি করে ভালো খাবো, কি করে ভালো পড়বো, কেমন ভাবে আমি ভালো থাকবো, আমরা শুধু আমাদের নিজের চিন্তা করি, কিন্তু ভগবানের চিন্তা আমরা জগতে কয়জনা করি। ও মায়েরা, একটা কথা মনে রাখবেন, আমরা শুধু সেবা করছি, কিন্তু ভগবানকে আমরা এই জগতে কয় বেলা সেবা দেই। মনে রাখবেন, আপনি ভগবানকে সেবা না দিয়ে আপনি সেবা করছেন, তাহলে সেটা আপনাকে চুরি করে খাওয়া বলে। গৌর হরি বল। তাই ভগবান নিজ মদনে বললেন, এ জগতে যারা আমাকে ভালোবাসে আমি তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাটা চাপিয়ে দিই। জগৎবাসী, তুমি শুধু তোমার চিন্তা করো না, তুমি করো আমার চিন্তা, আমি করব তোমার চিন্তা। ভগবান বললেন, যে জান করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। এ জগতে যারা ভগবানের চিন্তা করে, ভগবানের নিজেই তাদের চিন্তা করে। তার প্রমাণ দেখুন বাবা, যেদিন শ্রীবাস সঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু নাম সংকীর্তন করছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু যখন শ্রীবাস সঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন, তখন আমার গৌর হরিকে দেখে ভক্তের মনে আর আনন্দের সীমা নাই। কেউ ছুটে গিয়ে গৌরী চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরেছেন, কেউ আবার গৌরী চরণ পেয়ে নয়নের জল দিয়ে আমার গৌরী চরণ দুটি ধৌত করছেন। এক এক ভক্ত এক এক রকম কর্ম করছেন। কেননা কোটি কোটি জনম সাধনা করে যার চরণ মেলে না, সেই ভগবানের চরণ পেয়েছে ভক্তগণ। তাই ভগবানকে পেয়ে কেউ তাদের নয়নে জল দিয়ে ভগবানের চরণটা ধৌত করছেন। ঠিক সেই সময় ওই শ্রীবাসের ঘরে দরজার দুয়ারে দাঁড়িয়ে এক ভক্ত নয়নের জলে কাঁদছে আর বলছে, প্রভু, কত ভক্ত তোমার চরণ পেয়ে তোমার চরণ তাদের হৃদয় কমলে জড়িয়ে ধরেছে, কিন্তু আমি এমনই হতভাগা, আমি যে ছুটে যেয়ে তোমার চরণ দুটি আমার হৃদয় কমলে জড়িয়ে ধরবো, কিন্তু আমি জড়িয়ে ধরতে পারছি না। আমার মন বলছে আমি ছুটে গিয়ে তোমাকে একবার আমার বুকের ভিতরে জড়িয়ে ধরি, কিন্তু প্রভু আমি তোমার কাছে যেয়ে তোমাকে আমি জড়িয়ে ধরতে পারছি না। প্রভু,
এই যে কত বড় দুঃখ, কত বড় কষ্ট, আমি তোমাকে কি দিয়ে বোঝাবো বলো প্রভু। সেই ভক্ত আর কেউ নয়, সেই ভক্ত হলো ভক্ত হরিদাস। জানেন, দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে, কিন্তু বাবা ভগবান নিজ বদনে বললেন, কোন ভক্ত যদি নয়নের জলে বুক ভাসিয়ে আমাকে ডাকে, সে পাহাড়ের ভেতরে বসে কাঁদুক, আর জঙ্গলের ভিতরে বসে কাঁদুক, আর গুহার ভিতরে বসে কাঁদুক, যদি নয়নের জল ছেড়ে দিয়ে যদি আমার কেউ ডাকে, আমি ভগবান জগতের সব সইতে পারি, কিন্তু ভক্তের নয়নের জল তো আমি সইতে পারি। কেউ যদি নয়নের জল দিয়ে আমাকে ডাকে, আমি যে ভক্তের নয়নের জলের কাছে আমি বিক্রি হয়ে যাই। ভগবানকে খুব তাড়াতাড়ি দুর্বল করা যায় কি দিয়ে জানেন? আপনি টাকা পয়সা দিয়ে ভগবানকে দুর্বল করতে পারবেন না। ভালো ভালো দই, সন্দেশ, আঙুর, আপেল ইত্যাদি দ্রব্য দিয়ে আপনি ভগবানকে দুর্বল করতে পারবেন না। ভগবানকে অতি সহজে অতি তাড়াতাড়ি দুর্বল করা যায়, সেটা হলো একমাত্র ভক্তের দুই নয়নের জল দিয়ে। এই জগতে ভক্ত যতই অপরাধ করুক না কেন, যদি একবার নয়নের জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান তার কাছে জন্মন জন্মান্তরের মতো বিক্রি হয়ে যায়। তাই ভক্ত হরিদাস যখনই নয়নের জলে কাঁদছে, আবার গৌরুনি ছুটে গিয়ে দুটি বাহুকে প্রসারিত করে হরিদাসের সামনে গিয়ে বলছে, হরিদাস এসো, একবার আমার বুকে এসো, আমি তোমাকে জড়িয়ে ধরে আমার এই তাপিত প্রাণ আমি শীতল করি। হরিদাস গৌরীর কথা শ্রবণ করে বলছো, দয়াময় দাঁড়া, আমি তোমার কাছে যাব না। বলে কেন? বলে, ও দয়াময়, আমার এই দেহটা অপবিত্র, এই অপবিত্র দেহটা যদি তুমি পরশ করো, তাহলে তোমার ওই পবিত্র দেহটা অপবিত্র হয়ে যাবে। গৌরহরি বললেন, হরিদাস, আমি তো আরো মনে মনে চিন্তা করছি, আমার এই অপবিত্র দেহটা তোমার মতো ভক্তের পবিত্র দেহ পরশ করে আমার এই তাপিত প্রাণ আমি শীতল করব। হরিবা বলে রে আমার মনরে। হরিদাস বলছে, দাঁড়াও দয়াময়, তুমি জানো না দয়াময়, আমি হয়তো জন্ম নিয়েছিলাম ব্রাহ্মণের ঘরে, কিন্তু আমার কর্মদোষে আমি প্রতিপালিত হয়েছি মুসলমানের ঘরে। আমি মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি দয়াময়। তাই তুমি যদি আমার কাছে এসো, যদি আমাকে পরশ করো, আমার কারণে যদি তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যায়। গৌর হরি বললেন, হরিদাস তুমি কি জানো, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। হরি বল, হরি বল। আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এসো, তুমি একবার আমার বুকে এসো। হরিদাস তুমি কি জানো, আমি তোমাকে কত ভালোবাসি। আমার এই বুকের ভিতরে যত পাঁজর আছে, এর ভিতরে একটা পাঁজর হচ্ছে তুমি। তুমি যদি নাম না করো আমি শান্তি পাই না, তুমি যদি নাম না করো আমি আনন্দ পাই না। হরিদাস তোমার কি মনে আছে, যেদিন ওই 22 বাজারে তোমাকে বেত্রাঘাত করেছিল, তোমার অঙ্গে যতবার বেতের বাড়ি মেরেছিল, তুমি ততবার আমার নাম বলেছিলে, আর ততবার ওই বেতের বাড়ি আমার পিঠে লেগেছিল, তুমি জানো? কেননা ভক্তের দেহ মানেই তো আমার দেহ। হরিদাস, সারা জীবন ধরে তুমি আমার নাম করলে, আমার ভজন করলে, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা তুমি সহ্য করেছো।
বিনিময়ে কোনোদিন কোনো কিছু তুমি আমার কাছে চাওনি, তাই আমি চলে যাওয়ার আগে আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? হরিদাস বললেন, ও দয়াময়, হাসালে তুমি, আমি তোমার কাছে কি চাইব? চাওয়ার মতো তো আমার কোনো কিছু নয়। বলে, কিছু অন্তত চাও। ও দয়াময়, আমি কার জন্য চাইব? তুমি মোর মাতা, তুমি মোর পিতা, তুমি মোর ভাই, তুমি মোর বন্ধু, তুমি মোর পুত্র, তুমি মোর কন্যা। তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নেই দয়াময়। আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি সবই তো তোমার চরণে অর্পণ করে দিয়েছি প্রভু। তাই চাইতে যদি হয় আমাকে তো তোমার জন্য চাইতে হবে, কেননা তুমি ছাড়া তো আমার আর কেউ নাই দয়াময়। আমি সবই কিছু তো তোমার চরণেই অর্পণ করে দিয়েছি। গৌর হরি বললেন, হরিদাস, আমি তবু তোমাকে কিছু দিতে চাই, বলো না তুমি কি চাও? হরিদাস বললেন, দয়াময়, আমার মনে বড় বাসনা, আমি যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আমার এই দেহের শেষকৃত্য সমাধাটা তুমি করবে প্রভু। আমার মনে বড় বাসনা, যেদিন আমি চলে যাব সেদিন আমার এই দেহের শেষকৃত্য সমাধাটা তুমি করবে, তাই হচ্ছে আমার মনে বাসনা প্রভু। গৌর হরি বললেন, হরিদাস, আমি জীবনে কোনোদিন যা কারোর জন্য করিনি আমি তোমার জন্য করব। যেদিন তুমি সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, সেদিন এই পুরী ধামে তোমার দেহটা নিয়ে গিয়ে আমি নিজ হাতে বালি খনন করে তোমার দেহের সমাধি আমি করব। হরিদাস বললেন, ও দয়াময়, এটা তো আমার মনের বাসনা নয়, এটা তোমার মনের বাসনা নয়। বলে, এটা তোমার মনের বাসনা নয়, তাহলে তুমি আর কি চাও? দয়াময়, একটা মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তখন কারোর চরণ আগে চলে যায়, কারোর নয়ন আগে চলে যায়, কারোর বদন আগে চলে যায়। আজকে হরিদাসের মনে যে বাসনা, এই বাসনাটা আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত। আমরাও আজকে এখানে যারা বসে আছি, আমরা প্রভুর চরণে নিজেকে নিবেদন করে প্রভুকে জানাতে চাই, প্রভু, যেদিন এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, আমি কেমন করে যাব আমি তো নিজেই জানি না। তাই আমি সেদিনই যদি তোমাকে বলতে না পারি, আমি আজকে তো তোমাকে বলতে পারি। হরিদাস বললেন, ও দয়াময়, আমার মনের বাসনা কি জানো দয়াময়? আমি যেদিন মৃত্যু শয্যায় সজ্জিত হব, এই খাঁচার পাখি যেদিন আমার চলে যাওয়ার সময় হবে, ওরে সময় হবে, ওগো দয়াময়, যেদিন ওই ভবপারের ডাক এসে যাবে, সেদিন আমার মনের বাসনা কি জানো দয়াময়? হবে হৃদয়ে ধরিব তোমারও দুটি চরণ, হরে নয়নে হে হেরিব তোমায়, তোমার উচ্ছাদ বধূ। ও গো দয়াময়, গৌর হরি আমার
প্রভু গো ওরে আমি নয়নে হেরিব তোমার ও চাঁদব বদন গো হরি বদনে বলিব সদাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম অগতে মতে ইচ্ছা মোর আমি তে জীব পরম ও গোত্রেবতী ইচ্ছা মোর আমি তে জীব পরাণ গো আমি এমন করে যেন মরিতে পারি ওরে আমি এমন করে যেন মরিতে পারি তোমার চরণ দুটি আমার বুকে নিয়ে আমি এমন করে যেন মরিতে পারি তোমার চরণ দুটি ওরে আমার বুকে নিয়ে আমি এমন করে যেন মরিতে পারি আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ওরে আমি কৃষ্ণ বলে তাই গৌর হরি হরি যেন মরিতে পারি আমার যে কুলে জানা জনম হোক না যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ওরে যে কুলে জানা আমার হোক না কেন যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আমার করে দিও না আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ওরে আমায় চরণ ছাড়া করে দিও না আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি হরিদাস গৌর হরির চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বললেন দয়াময় আমি তোমার কাছে শুধু এই বস্তু চাই যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার সময় হবে আমি যেন এই নয়ন ভরে তোমার সাদ বদন দর্শন করতে পারি আর হৃদয়ে যেন তোমার চরণ দুটি আমি ধরতে পারি
আর বদনে যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বল বলতে পারি দয়াময় আমি আর কিছু চাই বলে দে আমার মা হরিবল হরি বলে রে আমার মা। সেই হরিদাস যেদিন দেহ ত্যাগ করেছিলেন আমার ভগবান সেই হরিদাসের দেহটা ওই পুরী ধামে নিয়ে গিয়ে নিজ হাতে বালি খনন করে। দেখুন ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে না, ভক্ত যদি ভক্তের মতো হয় তাহলে ভক্তের জন্য আমার ভগবানও কাঁদে। বললেন ভক্তের জন্য ভগবান কাঁদে। তাই সেই হরিদাস যেদিন দেহ রেখেছিলেন সেদিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিলেন? মায়েরা লক্ষ্য করুন, কথা বলেন না। গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসের দেহখানা ওই পুরী ধামে নিয়ে গিয়ে নিজে হাতে বালি খনন করে ওই বালির উপরে হরিদাসকে শোয়াইয়ে দিয়ে যখন হরিদাসের মুখে এক মুঠো মাটি দিতে যাবে, একটা বাচ্চা ছেলে যেমন হাউ হাউ করে কাঁদে, হরিদাসের দেহখানা গৌর হরি বুকের ভিতরে জড়িয়ে একটা বাচ্চা ছেলের মতো গৌর হরি শুধু হাউ হাউ করে কেঁদেছিলেন আর বলেছিলেন হরিদাস তুমি যে বদনে দিয়ে আমাকে প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম শোনাতে। ভক্ত হরিদাস তিনি তার বদন দিয়ে প্রত্যেকদিন 3 লক্ষ নাম জপ করতেন, কিন্তু নিজের জন্য নয়। 1 লক্ষ নাম জপ করতেন জগৎ জীবের মঙ্গলের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন আমার ভগবানের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন নিজের জন্যই। 3 লক্ষ নাম তিনি প্রত্যেকদিন জপ করতেন। তাই হরিদাসের দেহখানা বুকের ভিতরে জড়িয়ে ধরে একটা বাচ্চা ছেলের মতো গৌরাঙ্গ মহাপ্রভু হাউ হাউ করে কেঁদেছিলেন আর বলেছিলেন হরিদাস তুমি যে বদন দিয়ে আমাকে প্রত্যেকদিন 3 লক্ষ নাম শোনাতে, আমি সেই এত সুন্দর বদনে আমি কেমন করে মাটি দেব তুমি একেবারে বলো। আমি কেমন করে তোমার বদনে মাটি দেব তুমি আমার একবারে বলে দাও। হরিদাসের দেহের সৎকার করে গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিল জানেন? দেখুন ভক্তের জন্য ভগবান কি করে, নিজের আঁচল দিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গিয়েছিলেন নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে গৌর হরি হরি বল হরি বল আঁচল পেতে ভিক্ষা করেছিলেন। গো তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও, তোমাদের এই ভিক্ষা নিয়ে আমি আমার হরিদাসের মহোৎসব করব। তাহলে একটু বুঝুন যে ভক্তের জন্য ভগবান কি না করে। ভগবান নিজ বদনে বললেন এ জগতে আমার মাতা পিতা অন্য কেউ নয়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ততে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। আমার ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, আমার ভক্ত আমাকে যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। আর আমরা সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হয়ে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যারা হরিবোল বলে না তাদের হাতে ধরে যদি না হয়েছে তবে আমার গৌর হরি সেই জীবের পায়ে পড়ে নাম বিতরণ করেছেন। আর আমরা সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হয়ে শুধু সংসার মধ্যে শুধু আমরা আমার 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 করে গেলাম, কিন্তু প্রকৃত আমার যে বস্তু আমরা তাকেই ভুলে গেলাম। কলির জীবকে ডেকে বললেন ওরে কলির মূর্খ জীব, আজকে যে সংসার মধ্যে তুমি আমার আমার করছো, আমি যদি আজকে তোমাকে ডাক দেই তোমার 5 তলা বিল্ডিং পরিত্যাগ করে আমি তোমাকে ডাক দিলেই তোমাকে চলে যেতে হবে।
এই যে আমরা এত আমার আমার করি, এত গৌরব, এত অহংকার, মানুষকে মানুষ বলে সম্মান দিতে জানি না, শ্রদ্ধা করি না, সম্মান করি না, এই যে এত অহংকার, আমার এত টাকা আছে পয়সায়, যে এই যে এত অহংকার আমাদের, এই অহংকার কোথায় যাবে? এই যে আপনি আজকে কীর্তন শুনতে এসেছেন, আপনি কি এই কথা বলতে পারবেন যে আপনি এখন বাড়ি যেতে পারবেন? এটা বলতে পারবো আমরা কেউ যে আমি কীর্তন শুনতে এসেছি, আমি যে দেহ নিয়ে এসেছি এই দেহ নিয়ে আমি বাড়ি যাবো? এই কথা আমরা কেউ বলতে পারবো? পারবো না। কেননা এখানে যিনি যে মালিক আমাকে এনেছেন, ওই মালিক যদি আমাকে বাড়ি নিয়ে যায় তাহলে আমি যাব। তাহলে এই যে আমাদের এত মান, এত অভিমান, এত আত্ম অহংকার, কিসের অহংকার মায়েরা? এত মান, এত অভিমান, কিসের এত অহংকার? কেননা শাস্ত্রে বললেন এই যে তোমার 21,600 তোমার নিঃশ্বাস যাতায়াত করছে, এই নিঃশ্বাস যে তোমার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে তুমি নিজেই জানো না, তুমি নিজেই জানো না। কেননা শাস্ত্রে বললেন 40, 50, 60 বা 70 এর মধ্যে মরণ অনিবার্য। ইহা কি ভাবনা আছে কারো? আমাদের এই কলিযুগে মানুষের পরমায়ু কত জানেন মায়েরা? আমাদের পরমায়ু কত? আমরা অনেকেই জানি না যে আমাদের পরমায়ু কত। আমাদের কলিজীবের মানুষের পরমায়ু 100 বছর, কিন্তু 100 বছর এর মধ্যে আমরা কেউ বাঁচি না। 40, 50, 60 বা 70 এর মধ্যে মরণ অনিবার্য। ইহা কি ভাবনা আছে কারো? এই ভাবনা যার ভিতরে আছে যে আমি যখন জন্মেছি তাহলে আমার মরণ অনিবার্য, এই ভাবনাটা যার ভিতরে আছে তার ভিতরে কোনোদিন অহংকার আসবে না, কোনোদিন মান আসবে না, কোনোদিন অভিমান আসবে না। আসলে কি জানেন বাবা, দেখবেন আমরা জানি বুঝি, কিন্তু আসলে সেই বুঝটা আমাদের ভিতরে নাই। দেখবেন একটা বাজারে যখন কষাই মাংস কেটে কেটে যখন বিক্রি করে, মন দিয়ে শুনবেন মায়েরা, কোনো কষাই মনে করেন ছাগলের মাংস কেটে কেটে বিক্রি করছে, তা যে কষাই মাংস কেটে কেটে বিক্রি করছে দেখবেন বাবা ওর পাশে আর একটা ছাগল বাঁধা থাকে, ছাগলের মুখে লতা পাতা দিয়ে রেখেছে, ওর নির্বিঘ্নে লতা পাতা খেয়ে যাচ্ছে। কিন্তু ও এটা জানে না ওর মাংসটা কেটে বিক্রি করছে, ওর যখন বিক্রি করা শেষ হয়ে যাবে তখন তো আমার পালা, আমাকে যে বেঁধে রেখেছে ওর পরে তো আমার পালা। এই চিন্তাটা ওর ভাবনা ওর ভিতরে নাই, ওর নির্বিঘ্নে কি করছে, লতা পাতা খেয়ে যাচ্ছে। এই কথা বলার কারণটা কি? এই সংসার মধ্যে আমরা প্রত্যেকটা জীব সংসারের নির্বিঘ্নে আমরা সংসার করে যাচ্ছি, কত মারামারি কাটাকাটি গন্ডগোল অত্যাচার, কত মান অভিমান, কত কিছু করছি আমরা, কিন্তু আমাদের ভিতরে এই চিন্তা নাই আমার সামনে কত লোক মারা যাচ্ছে, আমার বন্ধু মারা গেল, আমার ভাই মারা গেল, আমার পাড়া প্রতিবেশী সবাই মারা গেল, আমার বাবা মারা গেল, তার বাবা মারা গেল। আমাদের ভিতরে এই চিন্তা নাই যে ওরা মরে যাচ্ছে, কয়দিন পরে তো আমার পালা, আরে কয়দিন পরে তো আমার ডাক চলে আসবে। ওরা যেমন এই সুন্দর পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাচ্ছে, ওদের মতো একদিন অমন করে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হবে। এই চিন্তা আমাদের ভিতরে নেই, আমরা নির্বিঘ্নে সংসারের মধ্যে আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিজন, আমরা এগুলোকে আমার করে যাচ্ছি। বাবা পাগলা আমাদের মতো জগৎ জীবকে ডেকে বলেন, ওরে কলির মূর্খজি, আজকে যে সংসার মধ্যে তুমি আমার করছো, যে দেহটা নিয়ে তুমি এত গৌরব করছো, এই দেহটা একদিন তোমার কি হবে জানো? যেদিন এই চিতার পরে তুলে দিয়ে দেহই আগুন ধরিয়ে দিবে, সেদিন তোমার উপায় কি হবে? ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গ রে। কোন দিন? ও তুই যেদিন পুড়ে হবি ছাই, এত মান এত অভিমান যেদিন দেহ পুড়ে ছারকার হয়ে যাবে, ওই নীল আকাশে যাবি উড়ে,
কয়লারি ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোয়া ও তোর সোনার অঙ্গ গৌর হরিব একদিন হবে রে ভঙ্গরে ও তুই যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারে ধোয়া আর নীল আকাশে যাবি উড়ে কয়লা বিধোয়া সেদিন জ্বালবে অঙ্গ খুঁছে খুঁছে দেখবেন অঙ্গ যখন চিতার পরে তুলে দিয়ে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় অঙ্গ যদি পুড়তে না চায় তাহলে কি করে মা যারা শ্মশানে পোড়াতে তাই যারা পোড়ায় তারা জানে একটা লাঠি দিয়ে খোঁচাইয়ে খোঁচাইয়ে দেয় তাই বলছে জ্বালবে অঙ্গ খুঁছে খুঁছে তারপরে ওরে মারবে বাড়ি হারের গিটে রে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে হরিবল হরিবল মারবে বাড়ি হাড়ের গিটে রে ও তোর পিঠের চামড়া সেদিন যাবে গলে ও তোর পিঠের চামড়া সেদিন যাবে রে গলে রে ও তোর পিঠের চামড়া সেদিন যাবে গলে হাত বোলাবে কে তোর গায় নীল আকাশে যাবি উড়ে কয়লারে ধোয়া আর নীল আকাশে যাবি উড়ে কয়লা বিধোয়া সৎকার করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে সদকা করে সমা চান করিয়া ফিরবে ঘরে রে ও মায়েরা, সারা জীবন যে ছেলে মেয়ের জন্য আপনি কুকুরের মতো পরিশ্রম করলেন আপনি সারা জীবন নিজের চিন্তা না করে যে ছেলে মেয়ে চিন্তা করলেন যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে আপনার দেহটাকে যেদিন শ্মশানে পোড়াবে আপনার ছেলে মেয়ে চিন্তা করবে দেহ পড়িয়েছি আমাদের দেহটা অপবিত্র হয়ে গেছে তখন কি করে স্নান করে ঘরে আসে না তাহলে সারা জীবন কাদের জন্য কি করলে সৎকার করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে আহা দুদিন পরে সবাই যাবে
ভুলে। ওরে দুদিন পরে সবাই যাবে রে ভুলে। সারা জীবন যাদের জন্য এত কষ্ট করলেন তারা ওই দুদিন পরে সবাই যাবে ভুলে। এই ভবা পাগলা ভেবে নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোয়া। আর নীল আকাশে যাবি উড়ে কয়লা বিধুয়া। তোমার সব কিছু পড়ে থাকবে, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য ছেড়ে মেয়ে সব পড়ে থাকবে। তোমার সাথে সেদিন কি যাবে জানো? মধুর নামে যাবে আর তোমার প্রাণ যাবে। সেদিন মধুর নামে যাবে এই প্রাণ যাবে। সেদিন মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে। ওরে মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে। তোমার খালি খাঁচা খাঁচা পড়ে রবে। এই মধুর নামে যাবে আর তোমার প্রাণ যাবে। ওরে তোমার খালি খাঁচা ওরে খালি তোমার পড়ে রবে মধুর নামে যাবে তোমার প্রাণ ওরে প্রাণ যাবে। যেদিন তোমার এই দেখা পড়ে দেহ পড়ে যেদিন ছাই হবে সেদিন মধুর নামে যাবে আর এই প্রাণ যাবে। ওরে তোমার দেহ পুড়ে ছাই হবে সেদিন নামে যাবে প্রাণ যাবে। সেদিন তোমার গাড়ি বাড়ি বলো কোথায়
আমার প্রাণে গো বিন্দের ডাকা শিবে ওরে গাড়ি বাড়ি কোথায় রবে যেদিন প্রাণে গো বিন্দের ডাকা শিবে গাড়ি বাড়ি তোমার কোথায় রবে আমার প্রাণে গোবিন্দে ডাকা শিবে গাড়ি বাড়ি তোমার কোথায় রবে আমার প্রাণে গোবিন্দে ডাকা শিবে গাড়ি বাড়ি তোমার কোথায় রবে আমার প্রাণে গোবিন্দে ডাকা তাই রবে হরি গাড়ি বাড়ি কোথায় রবে প্রাণে গোবিন্দে ডাকা শিবে ওরে গাড়ি বাড়ি তোমার কোথায় রবে সেদিন রামে যাবে তোমার প্রাণ যাবে বললেন জগৎবাসী এত মান এত অভিমান এত আত্ম অহংকার কিন্তু যেদিন প্রাণ গোবিন্দে ডাক আসবে সেদিন মধুর নাম যাবে আর প্রাণ যাবে তাহলে এই নাম যদি তোমার সঙ্গের সাথী হয় তাহলে তোমার আমার কর্তব্য কি সকাল সকাল সেই গৌর গোবিন্দের চরণে নিজেকে অর্পণ করা এটা আমাদের প্রত্যেকের কর্তব্য বললেন কখন বললেন সকাল 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 মানে কোন সকাল মা হয়তো কেন আমরা অনেকে মনে করি ঘুম থেকে ভোরে উঠে যে সকাল হয় ওই সকাল বললেন না না ওই সকাল নয় সকাল মানে শিশুকাল শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিবা না আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধু যৌম যাতনার তরাসে রাধে রাধে শিশুকালে কৃষ্ণকে ভজন করলে কৃষ্ণকে পাওয়া যেতে পারে কেন ওই যে প্রবাদে বললেন না যদি ভগবানে ভজন পথে যেতে চাও তাহলে তুমি শিশুর মতো মন নিয়ে অর্থাৎ সরল মন নিয়ে তোমাকে যেতে হবে আর যৌবনের উন্মাদনায় কৃষ্ণ আসতেও পারে না আসতেও পারে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধু যৌম যাতনার তরাসে এখানে অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন বলতে পারেন যে মা কৃষ্ণা আমরা যে বৃদ্ধ বয়সে ভগবানে ভজন করছি নাম করছি আমাদের কি কোনো কিছু হবে না সব বিফলে যাবে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় যখন বয়স হয়ে যায় বাবা দাঁত থাকতে যদি দাঁতের মর্ম না বোঝা যায় দাঁতে যখন পড়ে যাবে তখন দাঁতের মর্ম বুঝে কি লাভ আসলে কি জানেন ভগবান কত রকম ভাবে আমাদের সিগন্যাল দিচ্ছে কিন্তু সিগন্যাল আমরা বুঝি না হ্যাঁ কত রকম করে সিগন্যাল দিচ্ছে না আপনার বয়স হয়ে যাচ্ছে দাঁতের গোড়া নড়ে যাচ্ছে আপনি দাঁত বাঁধিয়ে নিচ্ছেন সোনা দিয়ে চুল পেকে যাচ্ছে পাকা চুল আবার কালো করে নিচ্ছেন কিন্তু ভগবান তো সিগন্যাল দিচ্ছে একটা একটা করে যে তোমার বয়স হয়ে যাচ্ছে তোমার দিন চলে যাচ্ছে তুমি আমার ভজন পথে এসো কিন্তু ওই যে আমরা সিগন্যাল বুঝি না বললেন বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করলে কেমন হবে বললেন গাড়িতে ফুল টাকা দিয়ে টিকিট কেটে গাড়ির সিট না পেয়ে গাড়ির রড ধরে ঝুলে যাওয়া যে আরাম ঠিক বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করা ওই রকমই আরাম বল হরি বল আপনি ফুল টাকা দিয়ে টিকিট কাটবেন কিন্তু সিট পাবেন না গাড়ির রড ধরে ঝুলে যেতে হবে কেন বললেন আপনি গেছেন অসময়ে ওই অসময়ে গিয়ে তখন যদি সিটের আশা করা হয় তাহলে কি হবে এই জন্য বললেন সময় থাকতে থাকতে অর্থাৎ আসলে কি জানেন বাজার থেকে যদি একটা কাপড় কিনে নিয়ে আসা হয় তাহলে দোকানদার সেই কাপড়ের গ্যারান্টিটা দেয় কিন্তু আমাদের মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই কে কখন আমরা চলে যাব তাই আমাদের প্রত্যেকের কর্তব্য সকাল সকাল ভগবানের চরণে নিজেকে আত্মনিবেদন করা প্রত্যেকের কর্তব্য সকাল সকাল ভগবানের চরণে নিজেকে অর্পণ করা ভগবানের ভজন করা সাধন করা নাম করা কৃষ্ণ নাম করা এটা আমাদের প্রত্যেকের কর্তব্য ও মায়েরা একের পাশে যদি শূন্য দেওয়া হয় তাহলে কত হয় মা একের পাশে একটা শূন্য দিলে কত হয় 10 10-এর পাশে আর একটা শূন্য দেন কত হবে 100-এর পাশে আর একটা শূন্য দেন কত হবে তা আপনি একের পাশে যতই শূন্য দেবেন শূন্যের মান কিন্তু বেড়ে যাবে আচ্ছা ওখান থেকে যদি একটাকে মুছে ফেলে দেওয়া হয় তাহলে শূন্যের কি কোনো দাম আছে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন এক বিহীন যেমন শূন্যের কোনো মূল্য নাই মানব জীবনে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা যাই কিছু থাক না কেন যদি গোবিন্দকে ভালো না বাসতে পারো তোমার জীবনেরও কোনো মূল্য হরি 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 তোমার মানব জীবনের কোনো মূল্য না কেননা প্রবাদে বললে
কৃষ্ণ নামে যদি না হয় তোমার অশ্রুপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। কি বললাম বুঝতে পারলেন? কৃষ্ণ নাম শ্রবণ করে যদি আপনার ভিতরে প্রেম না হয়, যদি নয়ন অশ্রু না ঝরে, তবে জানবেন আপনার ভিতরে অপরাধ আছে। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, নাহি অন্যজন থাকিলে ও বিদ্যাকুলে তোমার কোটি কোটি ধন। কোটি কোটি ধাম। তাহলে এবার যদি আপনি বলেন আমার অপরাধ আছে এই জন্য কৃষ্ণ বলে আমার প্রেম হচ্ছে না, তাহলে আমার অপরাধটা দূর করতে গেলে কি করতে হবে? বললেন কি করতে হবে জানো? ভিতরে কৃষ্ণ প্রেম আনতে গেলে, অপরাধটা দূর করতে গেলে কি করতে হবে? বললেন সদাই সর্বদাই হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বললেন শুধু কৃষ্ণ নাম নয়, ভক্ত সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটা নত করে দিতে হবে। নত বোঝেন? বলেন এই মাথা নত করতে হবে কোথায়? সাধুগুরু বৈষ্ণবের চরণে। বৈষ্ণবের চরণে আবার মাথা নত করতে চাই? গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান বললেন, ওই যে প্রথমে বলেছি আগে পেতে হবে আমার ভক্তের কৃপা, তারপরে ভগবানের কৃপা। কিন্তু বাবা এই কলিযুগে আমরা অনেক ব্যক্তি আছে যে আমরা এই মাতার নত করতে জানি না। কিন্তু বৈষ্ণব কবি বললেন যদি বড় হতে চাও তাহলে তোমাকে নিচু হতে হবে। যেমন কোন নেতা যদি নত হতে না পারে তাহলে সে কোনোদিন নেতা হতে পারবে না। যদি কোনো নেতা মনে মনে চিন্তা করে যে আমি পাবলিকের কাছে যাব না, ভোট চাইবো না, আমি নত হব না, তাহলে পাবলিক কি তাকে ভোট দেবে? তাহলে নেতা হতে গেলে তাকে নত হতে হবে, তেমনি বড় হতে গেলে আগে ছোট হতে হবে। আমাদের প্রত্যেকের কর্তব্য কি? সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের মাথাটা নত করা। কেন? বললেন ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীবী গুরু কৃষ্ণে প্রসাদে পাই ভক্তিলতা বীজ। আচ্ছা বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললেন কেন বাবা? সে কেমন হয়েছে জানেন? একটা ব্যক্তি গরু কিনে বাড়ি যাচ্ছে বাছুর সহ, এখন ওই রাস্তার মাঝখানে গরুর দড়ি ধরে টানাটানি করছে আর বাছুরি পিছনে আছে। আচ্ছা বলুন, আপনি সামনে গরু ধরে টানছেন, বাছুরি পিছনে আছে, তাহলে গরু কি বাড়ি যাবে? বাছুরি যদি পিছনে থাকে? হ্যাঁ, এক ব্যক্তি এসে বলছে আরে মাসে একটা কাজ করুন। বলে কি কাজ? বলে গরুর দড়িটা ছেড়ে দিন। বলে কেন? এত টাকা দিয়ে গরু কিনেছি, গরু ছাড়বো কেন? বলে গরুর দড়িটা ছেড়ে দিয়ে বাছুরটা বুকে লই আগে আগে হাঁটুন, দেখবেন বাৎসল্য প্রেমে গাবি পশ্চাৎ ধাপিত হয়ে আপনার বাড়ি চলে যাবে। বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন তুমি ভগবানকে ছেড়ে দাও, ভগবানকে ধরার তোমার দরকার নাই। তাহলে কি করবে? বললেন এই বাছুর স্বরূপ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরো বলে কেন? বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরলে না ভগবান তোমার পিছনে পিছনে তোমার ঘরে চলে যাবে। এই জন্য বললেন যে যদি আগে ভগবানকে পেতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণে তোমাদের মাথাটা নত করে দাও। আরে বাবা, আমরা তো বৈষ্ণবের চরণ ধুলে অঙ্গে মাখতে চাই না, কিন্তু যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? ধর্মরাজ যুধিষ্ঠির একসময় একটা যজ্ঞ করেছিলেন, রাজসৌ যজ্ঞ। আর ওই যজ্ঞের সভাপতি করেছিল কাকে জানো মায়েরা? জানো না? শ্রীকৃষ্ণকে। এখন কৃষ্ণকে যখন সভাপতি করেছে তখন কৃষ্ণ এক একজনকে একটা দায়িত্ব দিয়েছে। হঠাৎ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণ সখা, আমি তোমাকে সভাপতি করেছি, তুমি সবাইকে সব দায়িত্ব দিলে, তো তুমি তো কোনো দায়িত্ব নিলে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন দাদা, আমি যে দায়িত্ব নিতে পারি আমার মতো দায়িত্ব জগতে কেউ নিতে পারে না। বলে তুমি কোন দায়িত্ব নিয়েছো? বলে আমি কোন দায়িত্ব নিয়েছি জানো? এই যজ্ঞের দ্বার দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব যাবে ওই বৈষ্ণবের চরণ ধৌত করা কাজটা আমি নিয়েছি। চিন্তা করতে পারেন? যিনি ভগবান তিনি বলছে বৈষ্ণবের চরণ ধৌত করা কাজটা আমি নিয়েছি। এখন এই সংবাদ সকল দেব দেবতা যত আছে তারা সবাই শুনেছে, কৃষ্ণ চরণ ধৌত করবে, তাই সকল দেব দেবতা চলে যাচ্ছে সেই যুধিষ্ঠির যজ্ঞে। ঠিক সেই সময় দুর্গা দেবী, ভোলা মহেশ্বর অর্থাৎ বৈষ্ণবের চূড়ামণি কে জানো তোমা?
বৈষ্ণবী চূড়ামণি কে? সদাশিব ভোলানাথ। আচ্ছা একটু চিন্তা করে বলুন তো, আবার অনেকে বলে যে বাবা নাকি গাঁজা খায়। হ্যাঁ, এই কুসংস্কার, এই কথাগুলো, এটা হচ্ছে 1 নম্বর কুসংস্কার। আচ্ছা চিন্তা করে বলুন, যিনি বৈষ্ণবের চূড়ামণি, যিনি বৈষ্ণবের চূড়ামণি, সেই বাবা কখনো গাঁজা খেতে পারে? তাহলে তিনি বৈষ্ণবের চূড়ামণি হবেন কি করে? রাধে রাধে বলেন, এটা নয়। এই সদাশিব ভোলা মহেশ্বরকে যদি আপনারা ভালো করে দেখেন, বোঝেন, চিন্তা করেন, এ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দুর্গা দেবী ভোলা মহেশ্বরের কাছে এসে বলছে যে স্বামী, আপনি এখন এমন করে বসে আছেন, আপনি কি শোনেন নাই যে ভগবান শ্রীকৃষ্ণ ওই যুধিষ্ঠির যজ্ঞে যত ভক্তগণ যাবে সেই ভক্তের চরণ ধৌত করবে, আপনি এখনো বসে আছেন, সবাই চলে গেছে, চলেন। তা দুর্গা দেবীর কথা শ্রবণ করি সদাশিব ভোলানাথ দুর্গাকে ডেকে বলছে, দুর্গা তুমি পাগল হয়েছ? আমি যার চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে সাধনা করছি, ভোলা মহেশ্বর শ্মশানে 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 শ্মশা আসনে তিনি সবসময় বসে থাকেন, এই জন্য বললেন শ্মশানে। ভোলা মহেশ্বরী দেখবেন বাবা, তিনি যদি কোথাও কোনো জায়গায় যেতেন, এ জগতে অনেক দেব দেবতা আছে যারা রাজ সিংহাসনের জন্য মারামারি করেছে, সিংহাসনের জন্য, কিন্তু ভোলা মহেশ্বর তিনি কখনো কোনোদিন কোনো উঁচু আসনে বসতেন না। কেন? জগৎকে জানিয়ে দিলেন, তুমি যখনই উঁচু আসনে বসবে তোমার ভিতরে অহংকার আসবে, ভক্তি আসবে না। উনি মাটিতে বসতেন। মাটিতে বসতেন কেন? বলেন এই মাটিতে বসতেন তার একটাই কারণ, এই মাটিতে কত কৃষ্ণ ভক্তের চরণ পড়ে আছে। তিনি পরনে কোনো রাজ পোশাক পরতেন না। কেন? বলেন পরনে যখনই তুমি রাজ পোশাক পরবে, দামি দামি বস্ত্র পরবে, তখন তোমার ভিতরে অহংকার আসবে। কি গো, আপনি পরনে একটা দামি বস্ত্র পরবেন, সেই সময় আপনার মনোভাবটা কেমন হবে, আর একটা ছেঁড়া বস্ত্র পরিধান করবেন, আপনার মনের ভাবটা তখন কেমন হবে একটু দেখবেন। জগৎকে জানিয়ে দিলেন, তুমি উঁচু যখন রাজ অলঙ্কার এগুলো পরবে, যখন দামি পোশাক পরবে, তোমার ভিতরে ভক্তি আসবে না, অহংকার আসবে। আর ভক্তি আসতে গেলে আগে ছিন্ন বস্ত্র পরিধান করতে হবে। এখন ভোলা মহেশ্বর দেখছে যে যজ্ঞে তো আমাকে যেতে হবে, কিন্তু যজ্ঞ গেলেই তো কৃষ্ণ আমার চরণ ধৌত করবে। কিন্তু ভোলা মহেশ্বর বলছে, আমি তো কৃষ্ণকে চরণ ধৌত করতে দেব না। বলে আমি তো কৃষ্ণের চরণ ধৌত করতে দেব না, আমি ভগবান, আমি যে তার চরণ চাই, আমি তাকে কেন চরণ ধৌত করতে দেব? তাই কৃষ্ণ যেন বুঝতে না পারে, তাই ভোলা মহেশ্বর কি করলো জানেন? একটা কুকুরের রূপ ধরেছে। ও মায়েরা, একটা কুকুরের রূপ ধরেছে, কুকুর। এখন কুকুরের রূপ ধারণ করে, আচ্ছা আপনি যদি কারো চরণ ধৌত করতে যান তাহলে আপনাকে নিচু হতে হবে। কি গো, নিচু হতে হবে তো। এখন ভগবান শ্রীকৃষ্ণ যখনই ভক্তের চরণ ধৌত করছে নিচু হয়ে, ওই যে দুই চরণের উরুর কাছে যে ফাঁক পেয়েছে, ভোলা মহেশ্বর ওই কুকুরের রূপ ধরে কি করেছে না, ওই মাথাটা উরুর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, দুই চরণের মাঝখানে মাথাটা দিয়েছে। খেতে বাবা, যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যার পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়, তার চোখে কি কোনোদিন কোনো কিছু ফাঁকি দেওয়া যায়? যেই না মাথাটা ঢুকিয়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, তার এই দুই উরু দিয়ে ওই ভোলা মহেশ্বরের মাথাটা চেপে ধরেছে। আর যেই না মাথা চেপে ধরেছে, ভোলা মহেশ্বর চিৎকার করে বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণময় ছেড়ে দে, কৃষ্ণময় ছেড়ে দে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভোলা, জগতে সবার চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমার চোখে তুমি কেমন করে ফাঁকি দিবে? ও ভোলা, আমি তো বসে আছি, তোমার মতো পরম বৈষ্ণব কখন আসবে, তোমার চরণ আমি কখন ধৌত করব? হরি বল, হরি বল। তোমার ওই
দুটি চরণ সেবা করে আমার স্বাদ মিটবে না বলে তুমি চারটে চরণ এনেছো। দেখুন ভগবান কি করছে। ভোলা তুমি আর দেরি করবো না, করো না। আমি এ জগতে কত ভক্তকে যমুনার জল দিয়ে চরণ ধুয়েছি, নদীর জল দিয়ে চরণ ধৌত করেছি, চরণ ধৌত করেছি, কিন্তু তোমার চরণ ধোয়াবো ওই নদীর জল নয়, ওই যমুনার জল নয়, যমুনার জল না। তোমার চরণ ধৌত করব কোন জল দিয়ে? আমার এই নয়ন জলে। চরণ ধোয়ে ধোয়ে দিব ওই আমি আমার নয়ন জলে চর ধোয়ে তোমার চরণ দুটি আমার হৃদয়ে ধরে ওমা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই নয়নের জলে তোমার চরণ ওরে তোমার চরণ দুটি ওরে তোমার চরণ দুটি আমার হৃদয়ে ধরে আমি নয়ন জলে চরণ ধোয়া আমি ধোয়াইব। তাহলে যিনি ভগবান তিনি তার নয়নে জল দিয়ে ভক্ত চরণ ধৌত করছে। আজকে আপনারা যে স্থানে বসে আছেন এমন দিন আমাদের ভাগ্যে তো নাই বা হলে হতে পারে। কে কখন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। তাই যদি পারো মাখো বৈষ্ণবের চরণ ধুলে তোমরা একবার মাখো বৈষ্ণবী চরণের ধুলি, এই ধুলি হবে তোমাদের কি হবে? ওই ভব পারের কোটি। তাই তোমরা মাখো বৈষ্ণবে শরণের ধুলি। ওরে তুমি হবে ভব পারের করি রে তোমরা মাকে বসনবে চরণের ধুলি।
তাই গৌর হরি আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে দিলেন, যদি ভগবানের কৃপাটা পেতে চাও তাহলে এই উঁচু মাথা একবার সাধুগুরু বৈষ্ণবের চরণে তোমরা নত করে দাও। তাই গৌর হরি আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে দিলেন, এই নাম ছাড়া, এই নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। তাই মায়েরা আসুন, আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে সেই ভগবানের চরণে আমরা সবাই আত্মনিবেদন করি। দেখুন, আজ এই কীর্তন দিতে গেলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে একটু ভিক্ষার জন্য যাবে। আপনাদের যার যার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। এই দান করার কথা বলেছে বলে যেন আবার কেউ জায়গা থেকে উঠে যাবেন না, ওনারা যাবে, আপনারা আস্তে আস্তে দান করবেন। তাই আমরা সবাই মিলে দুটি বাহুকে উত্তোলন করে গৌর হরি বলছে, একবার নাম করো ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে। বললেন ভগবানের নামটা যখন করবে তখন নয়নটা থাকবে ছলো ছলো, হাসি মাখা বদনে, আনন্দ কাননে গাহয়নি বা। সবাই মিলে দুটি বাহু তুলে একটু বলবে, হরে বালা হরে বালা মানরে আমারে। একবার হাত তুলে হরি সবাই। বল হরি বল মন রে আমার। একবার হরি বল হরি বল মন রে আমার। একবার হরি বল হরি বল মন রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে গাভয়নি বা। সবাই মিলে একটু জোরে জোরে আরো জোরে হাত তুলে সবাই মিলে জোরে বলো, হরে বলো হরে বলো মন রে আমার। একবার হরি বল হরি বল মন রে আমার। একবার হরি বল হরি বল মন রে আমার। একবার হরি বল হরি বল উলধ্বনি জোরে। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, এই হরি নাম সারা বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া বদন ভরে গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে
শ্মশানে দিবারাত্র দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুরিতেছে কত মানব কত অহংকার, পুরিতেছে কত মানব কত অহংকার। মায়েরা জোরে একটু গলা ছেড়ে দিয়ে বলুন, হাত তুলে সবাই, হ্যাঁ তাল দিয়ে হরি বলো হরি বলো। আস্তে দুপুরবেলা সেবা হয় নাই বুঝি, সেবা কি কম হয়ে গেছে? এই জন্য গলায় মোটে জোর নাই কেন? আচ্ছা দেখি বাবাদের বেশি জোর হয় না মায়েদের বেশি জোর হয়? কাদের বেশি জোর হয়? বাবারা একটু হাত তুলুন তো সবাই মিলে। বাবারা তুলবেন, বাবারা, মায়েরা না, বাবাদের কথা বলেছি। মায়েদের আপনারা দেখিয়ে দিবেন যে আপনারা কত ভালো পারেন। হ্যাঁ, হাত তুলে জোরে হরি বল হরি বল, আরো জোরে হরি বল। ঠিক আছে মায়েরা আপনারা দেখিয়ে দিবেন, সংসারে যেমন দেখান, ঝগড়া করার সময় তো খুব গলায় জোর হয় নাকি? এখনো জোর হবে তো? হাত তুলে, হাত তুলে হরি বল। বাবা হরি বল, বাবা ওই হরি বল। পুকুরের ওপাশের মায়েরা বলছে না। মন রে আমার একসাথে